এটা হলো তাওহীদের দাবি। এই মসজিদ, এই মাদ্রাসা, এই হেফজখানা, এই মুক্তব, এই কেন্দ্র, এটা সব ধরনের শিরিক থেকে মানুষ যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা নেবে, মানুষকে হাতে পায়ে ধরে বুঝাবে, দাওয়াত দিবে। সব ধরনের শিরিক থেকে দূরে থাকতে হবে, সব ধরনের বেদাত থেকে দূরে থাকতে হবে। অনেক কুফরি মতবাদ ইসলামী আকীদার বিপরীতে, ও সব কিছু থেকে দূরে থাকতে হবে। এই মসজিদের মুসল্লি হবে আর সে বুঝবেই না যে এই কথা, এই কাজ, এগুলো কুফরি, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাইলে কি আমরা আমানতের হক আদায় করলাম? যদি আমরা এলেম প্রচার করতে পারি, সহি এলেম সবার কাছে পৌঁছায় দিতে পারি, যাতে তারা বুঝে যে এটা ইসলাম, এটা কুফর, এটা ঈমান, এটা কুফর, এটা সুন্নত, এটা বেদাত, এটা হক, এটা বাতিল, এটা সহি, এটা গলত। এইভাবে মানুষ দিনকে ভালোভাবে বুঝার ব্যবস্থা যদি আমরা এসব কেন্দ্র থেকে করতে পারি, তাইলে এগুলো, এই আমানতের কি হবে? হক আদায় হবে, আমানতের হক আদায় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের উপরে বিশ্বাস নাই। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে কোরআন শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, দিন শিখিয়েছেন। রাসূলুল্লাহ যা শিখিয়েছেন, বাজার কিভাবে করতে হবে, দোকানদার কিভাবে দোকানদারি করবে, যে কিনতে যায় সে খরিদ করবে কিভাবে, ক্রেতা কিভাবে খরিদ করবে, দোকানদার কিভাবে দোকানদারি করবে, এই জমিনের মালিক তার কি কাজ, কার কি দায়িত্ব, আর যে এই জমিন ভাড়া নিয়ে এখানে কৃষি কাজ করছে তার কি দায়িত্ব, এরকম সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন কিনা? শিখাইছেন। সন্তান মা বাবার কি একভাবে আদব করবে, মা বাবা সন্তানের কি হক আদায় করবে, স্বামীর প্রতি স্ত্রীর কি হক, স্ত্রীর প্রতি স্বামীর কি হক, সবকিছু শিখাইছেন কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এগুলো সব মুসলমান শিখতে হবে কিনা? শিখতে হবে, শিখতে হবে। এই জন্য ভাইরা আমার, তাওহীদের সবক নিতে হবে, সুন্নতের সবক নিতে হবে, আল্লাহ কি ফরজ করেছেন জানতে হবে, আল্লাহ কি হারাম করেছেন সেটা জানতে হবে, সেটা জানতে হবে। আপনাদের সমাজে মুসলমান নাম ব্যবহার করে মুসলমানদেরকে বাতিলের দাওয়াত দিয়ে ইসলাম থেকে বের করে নিয়ে যায়, কিন্তু নিজের নাম প্রকাশ করে মুসলমানের, আসলে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। এরকম আছে কিনা এই দেশে? একটা গ্রুপ আছে কাদিয়ানি, তারা নিজেদেরকে কি বলে? আহমদিয়া মুসলিম জামাত বলে কিনা? এরা কি মুসলমান? কখনো মুসলমান। এরা কি আহমদি? হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এদের কোনো সম্পর্ক আছে? তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। তারপরেও নিজেদের উপাসনালয়ের মধ্যে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার উপরে তাদের ঈমান আছে, কিন্তু তাদের উপাসনালয়ে তারা এই কালিমা লিখে রাখে। তাদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না, কাদিয়ানি মসজিদ এই কথা বলবেন না। কাদিয়ানিদের মসজিদ হতে পারে না। হিন্দুদের মসজিদ হয়, খ্রিস্টানদের মসজিদ হয়, ইহুদিদের মসজিদ হয়, কাদিয়ানিদেরও মসজিদ হতে পারে না। তাদের উপাসনালয়, যদি করে আর কি উপাসনা, কি করে উপাসনা, কি করে তাদের উপাসনালয়। মসজিদ তো মুসলিম উম্মতের, মুসলমানদের মসজিদ, সাহাবা মসজিদ। কাদিয়ানিরা সাহাবায়ে কেরামের দুশমন। যে নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, কোরআনের দুশমন, কোরআনকে বিকৃতি করে এরপরে নিজেদেরকে পেশ করে যে তারা নাকি কোরআন প্রদর্শনী করে, কোরআনের অনুবাদ করে, কোরআনের প্রচার করে। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা কোরআনের খালি বিকৃতি করে, কোরআনের অবমাননা করে, রাসূলের কি করে? অবমাননা। কালিমা লিখে রাখে, কালিমার উপর তাদের বিশ্বাস নাই। তাদের গোলাম আহমদ কাদিয়ানি যে ভণ্ড এবং নবুয়তের মিথ্যা দাবিদার, তাকে আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম মনে করে। বলেন নাউজুবিল্লাহ। তো আপনি দেখবেন আপনার চারদিকে ওরা কাদিয়ানিরা এসে এসে নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত করে প্রকাশ করে,
আর বক্সিবাজার, ওদের যে কেন্দ্র আছে ঢাকা বক্সিবাজার বা প্রত্যেক জেলায় তাদের কেন্দ্র আছে, ওগুলাতে নিয়ে নিয়ে তাদেরকে বয়াত করায় আনে। এইভাবে কাদিয়ানীদের কাছে কি বয়াত করলে কারো ইমান থাকবে? আহলে কোরআন আছে, নাম আহলে কোরআন, আসলে কোরআনের উপরে তাদের বিশ্বাস নাই। কোরআন যে রসুল্লাহর হাদিস মানে না, সেই কোরআন মানে দাবি করলে কি গ্রহণ করা যাবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন শিখিয়ে দিয়েছেন, বলেছেন আপনি আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে কোরআন শেখান। সুম্মা ইন্না আলাইনা বায়ান, পড়েন আয়াত, ফাইদা কারানাহু ফাত্তাবি কোরআন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর শিখিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। রাসূলুল্লাহ শিখিয়ে দিবেন কোরআনের তরজমা, তাফসীর, বিধিবিধান সব কাকে? উম্মতকে, সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোনো ব্যক্তি যদি বলে সে সাহাবায়ে কেরাম ছাড়া কোরআন বুঝবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছাড়া কোরআন বুঝবে, রাসূলুল্লাহর সুন্নাত হাদিস শরীয়ত ছাড়া কোরআন বুঝবে, তার এই দাবি কি সত্য না মিথ্যা? এরকম দাবি করে আহলে কোরআন। এই আহলে কোরআনদের ডাকে যদি কেউ সাড়া দেয় তার ঈমান থাকবে? হিজবুত তাওহীদ এদের ডাকে যদি কেউ সাড়া দেয় ঈমান থাকবে? হিজবুত তাওহীদ আল্লাহ বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে মঞ্জুর না, কবুল না। আমাকে পেতে চলে, জান্নাত পেতে চলে, মুক্তি পেতে চলে একমাত্র ধর্ম ইসলাম। আর হিজবুত তাওহীদ বলে কি, যে কোনো ধর্মের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে হিজবুত তাওহীদের লোকদের? এরকম ভাবে অনেক প্রতারক সমাজে আছে যারা প্রতারণা করে মানুষের ঈমানটুকু, ইসলামটুকু শেষ করে দেয়। তাদের খপ্পর থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে এইসব কেন্দ্রের সাথে যুক্ত হইতে হবে, ঠিক না বেঠিক? এই কেন্দ্রগুলোকে জিন্দা রাখতে হবে সব সময়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে যদি আমরা মজবুত না থাকি তাহলে ইসলামের যে মূল শিক্ষা ওটা থাকবে? ইসলামের মূল শিক্ষার উপরে যদি আমরা থাকতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে কি থাকতে হবে? মজবুত থাকতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? সংক্ষিপ্ত পরিচয় শুনেন, সংক্ষিপ্ত পরিচয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন নবী রাসূলের সমালোচনা করে না। যাকে দেখবেন কোন নবী রাসূলের সমালোচনা করে সে কি আহলুস সুন্নাতের লোক হবে? খবরদার। যারা নবী রাসূলের সমালোচনা করে আপনি তাদের কাছ থেকে দ্বীন শিখতে যাবেন না। তাদের সঙ্গে দ্বীনের কাজ করলে আপনার নিজে গুমরাহের দিকে চলে যেতে হবে। আল্লাহ মাফ করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম পরিচয় বললাম, তারা কোন নবী রাসূলের কি করে না? সমালোচনা। দ্বিতীয় পরিচয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীর সমালোচনা করে না। শিয়াদের মতে যদি হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করে তো সে তো তো গুমরাহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহই নেই। কিন্তু অন্য সাহাবীরা যদি সমালোচনা করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করলো, হযরত হাসান বা হুসাইনের সমালোচনা করলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করলো, কোন সাহাবীর যদি কেউ সমালোচনা করে সে কি আহলুস সুন্নাতের তরিকা আছে? সাহাবীর সমালোচনাকারীদের ব্যাপারে আপনি সতর্ক থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের সমালোচনা করে না। মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, হাদিসের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই ইমামদের আগের যত ইমাম, হাদিসের যত ইমাম আছেন, ওনাদের সমসাময়িক হাদিসের যত ইমাম আছেন, পরে যারা যত ইমাম আছেন, কোন মাযহাবের ইমাম, ফিকহ ফতোয়ার কোন ইমামের, হাদিসের কোন ইমামের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কি করে না? সমালোচনা করে না। আপনি যদি কাউকে দেখেন ইমাম আবু হানিফার সমালোচনা করে, হানাফি মাযহাবের সমালোচনা করে, হানাফির মাযহাবের নামাজের সমালোচনা করে, হানাফিদের নামাজের সমালোচনা করে, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন ইমামের কি করে না? সমালোচনা করে না। আকীদার কোন ইমামের সমালোচনা করে না। আবুল হাসান আশারি, আবু মনসুর মাতুরিদি, আবু জাফর তাহাবি কোন ইমামের সমালোচনা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ইমামদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন উম্মতের রাহবার, উম্মতের কি রাহবার, উম্মতের রাহবারদের যারা সমালোচনা করে, উম্মতের রাহবারকে বাদ দিয়ে
যারা স্বয়ংসম্পন্ন হতে চায় তারা কি স্বয়ংসম্পন্ন হবে না উল্টা দিকে চলে যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজকে কখনো অবজ্ঞা করে না। আলেমরা কি বুঝে, আলেমরা কি জানে? আলেমরা সব খাইছে, আলেমরা সব বরবাদ করছে, আলেমরা তাবলীগ কি বুঝে, বলে কিনা? এরকম যারা বলে ওরা আহলে সুন্নাতের লোক হতে পারে? ভাইরা আমার, আমাদেরকে ইসলামের সঠিক আকীদার উপরে মজবুত থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার উপরে মজবুত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা চাই এই মসজিদ, এই মাদ্রাসা, এই মক্তব, এই হিফজখানা এবং এগুলোকে কেন্দ্র করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে দাওয়াতের এবং দ্বীনি সমস্ত কাজের অনেক বড় মারকাজ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহুল আজিজ। বলেন আল্লাহুম্মা আমিন। এই সব দ্বীনি কাজগুলো আমরা চাই ইসলামের সঠিক আকীদার উপরে মজবুত থাকবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক অনুযায়ী পরিচালিত হবে। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত উঠান সবাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আসলে সময় হয়ে গেছে তোমার। আচ্ছা, এখন কয়টা? 4:04। আদানের আরো 10 মিনিটের মতো আছে। সবাই প্রস্তুত তো হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আদান পর্যন্ত হুজুরের কিছু হুজুর আপনি বলেন না তো কিছু? হ্যাঁ, দোয়া আমি করবো।